নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ফাল্গুন মাস, আর ফাল্গুন মাস মানেই জানেন তো বিয়ের সময়। আর আজকে হচ্ছে শেষ বিয়ে এই ফাল্গুন মাসের। আর এই যে জায়গাটা, এই জায়গাটা সম্বন্ধে আগে আপনাদের পরিচিত করিয়েছি, কারণ এটা হচ্ছে আমাদের শ্যামনগরের কালীবাড়ি মা ভবতারিণীর মন্দির, আর তার সামনে দিয়ে বয়ে যাচ্ছে মা গঙ্গা। তো চলুন, আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আজকে আমাদের একটি বন্ধুর বিয়ে হবে, এবং সেটা হচ্ছে আমাদের আবার ট্যুর যে গ্রুপ আছে, ট্যুরিং গ্রুপ, তারই একজন সদস্য সে। তো সেই ব্যাপারে আজকে এখানে আসা। এতদিন শ্যামনগরে আছি, কিন্তু কোনো দিন আমি এখানে কিন্তু বিয়ে হয় শুনেছি, কিন্তু কোনো দিন নিজের চোখে এখনও পর্যন্ত দেখিনি। কারণ আমার কারুর এখনও পর্যন্ত সেরকম এখানে বিয়ে হতে হয়নি। তো আজকে ওর যেহেতু এখানে বিয়ে হচ্ছে আমাদের শ্যামনগরের কালীবাড়িতে, তাই জন্য আজকে সেই সৌভাগ্যটা আমার কপালে আছে যে আমি ওর বিয়েটা আজকে এই কালীবাড়িতে কীরকমভাবে হয় সেটা আজকে একবার দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তো চলুন, এখন বাজে বিকেল 5টা মতো, আর আমি চলে এসেছি শ্যামনগর কালীবাড়িতে। আমাদের এইটা হচ্ছে শ্যামের মন্দির, ঠিক কালীবাড়ির পেছনে মা ভবতারিণী মন্দিরের পেছনেই হচ্ছে আমাদের শ্যামনগরের শ্যামের মন্দির। আর এই শ্যামনগরের শ্যামের মন্দিরের পাশেই একটি জায়গাতে ওর আজকে বিবাহ সম্পন্ন হবে। আর এই হচ্ছে শ্যামের মন্দিরের প্রাঙ্গণ, আর চারিদিকে দেখুন যে ফুল গাছগুলো লাগানো আছে, কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে ওঠে শীতকালে। আপনারা যদি কখনো আসেন এখানে শীতকালে, তাহলে দেখতে পাবেন যে কত সুন্দরভাবে এই বাগানটি পরিচর্যা করা হয় এবং কত রকমের ফুল ফুটে থাকে। চলুন, এইখানে হচ্ছে তার বিয়েটি সম্পূর্ণ হচ্ছে। তো বিবাহতে বসে গেছে, তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার এবং কি সুন্দরভাবে এই বিবাহ বাসরটাকে সাজানো হয়েছে। আর একটু পরেই এখন বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন মন্ত্রপাঠ চলছে। তো চলুন, আপনাদেরকেও এই বিবাহ সম্বন্ধে একটুখানি অবগত করিয়ে দিই যে মন্দিরে কীরকমভাবে বিবাহ হয়। এই এখন সিঁদুরদান পর্ব চলছে, মানে মোটামুটি এখন শেষ পর্যায়ে। আজ থেকে তার জীবন সঙ্গীকে সে পেয়ে গেল। তো আমাদেরও একটা ফ্যামিলি যে ট্যুর গ্রুপ আছে, তারও একজন ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি গ্রুপের একজন মেম্বারও বাড়লো। আর এখানে হচ্ছে আপনার অগ্নিসাক্ষী। তারপরেই 7 পাকে ঘুরে অগ্নিসাক্ষী করা হচ্ছে। আর ওই দিকে যে দেখছেন যে সাদা ড্রেসে সব দাঁড়িয়ে আছে, ওগুলো কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম সাউথ ইন্ডিয়ান, কিন্তু ওরা সাউথ ইন্ডিয়ান না, ওরা হচ্ছে ওর পাড়ারই বন্ধুবান্ধব। ওদের একটা ড্রেস কোড মেনটেন করে ওরা এখানে এসছে। এবার বিবাহ শেষ, তো আমরা এখন চলে এসেছি মাকে প্রণাম করে বাইরের দিকে, মন্দিরের বাইরের প্রাঙ্গণে। ওখানে আমরা ফটোশ্যুট করব তাদের ফ্যামিলির সাথে, এবং আমরা নিজেরাও ফটোশ্যুট করব। এই দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রুপ। আরও মেম্বার আছে, কিন্তু তারা এখনও আসতে পারেনি। তো বিকেলবেলা এবং রাত্রি হলে আস্তে আস্তে তারাও আসবে। আর এই হচ্ছে আমাদের মা গঙ্গা। আর এখন প্রায় বাজে 5:30 মতো, সূর্য প্রায় অস্তগামী। আর দেখুন এখানে অনেক কিন্তু বিয়ে হচ্ছে আজকে, যেহেতু আজকে শেষ লগ্ন এই ফাল্গুন মাসের, তাই জন্য এখানে প্রচুর বিয়ে হচ্ছে আজকে। একে একে সবাই কিন্তু আজকে একে অপরকে বন্ধনে আবদ্ধ হচ্ছে। একদিকে সূর্য অস্তগামী, আর একদিকে মা ভবতারিণীর মন্দির, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা। আর সেই পরিবেশে আজকে এই ভালো কাজগুলো সম্পূর্ণ হচ্ছে। কি সুন্দর একটা অ্যাটমসফিয়ার বলুন তো। চলুন, আজ তাহলে ভিডিওটি এই অবধি থাক। ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর আমাদের গ্রুপের নবদম্পতিকে অবশ্যই কিন্তু আশীর্বাদ করবেন যাতে তারা ভালো থাকে আগামী দিনগুলোতে।